হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে সোম থেকে শনিবারের কিছু লাঞ্চ বক্স রেসিপি শেয়ার করব। সবগুলো হবে হেলদি রেসিপি। তোমরা দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, দেখতে পারবে রেসিপিগুলো। এখানে 1 কাপ নিয়ে নিয়েছি বেসন, ছোলার বেসন। তাতে দিয়েছি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিলাম একটা আলু সেদ্ধ। তোমরা সেদ্ধ আলুটাকে স্ম্যাশ করে নিতে পারো, কারণ আমি চটকে চটকে মাখবো বলে আর স্ম্যাশ করলাম না। এরপর এতে দিয়ে দিচ্ছি জোয়ানটা একটু হাতে ঘষে দেবে, তাহলে স্মেলটা খুব সুন্দর আসে, ভালো লাগে। আর দিয়ে দিলাম লেবুর রস 1 টিস্পুন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সুজি, আর দিয়ে দিলাম ধনে পাতা। এবার সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে। সুজিটা ব্যবহার করবে, তাহলে পুরিটা কিন্তু বেশ ফোলা ফোলা হবে, খেতেও ভালো লাগবে, সহজে নেতিয়ে পড়বে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রিফাইন অয়েল দিয়েও খুব ভালো করে সব শুকনো উপকরণগুলোকে প্রথমে মেখে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটি শক্ত মতো ডো বানিয়ে নিতে হবে। তবে খুব বেশি শক্ত করবে না, কারণ ছাতু কিন্তু এমনি মাখার পর একটু শক্ত হয়ে যায়। এই দেখো, এভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিলাম। এবার এটা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেলে এই ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে এই দেখো আমি পুরি বানিয়ে নেব। আটার পুরি, ময়দা পুরি তো অনেক খাওয়া হয়েছে, এবার একবার ছাতুর পুরি খেয়ে দেখো, খেতে হয় অসাধারণ। একটু সাবধানে বেলবে যাতে ফেটে না যায়। এই দেখো, একটু হালকা হাতে পুরিগুলো আমি বেলে নিলাম। একটু মোটা হবে পুরিগুলো। ব্যাস, এবার একটা কড়াইতে তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা করে পুরি দেব, আর হালকা হাতে পুরিগুলোকে ভেজে নেব। দেখো পুরিগুলো কি সহজেই ফুলে উঠছে। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। একইভাবে উল্টো সাইডটাও ভেজে নেব। 2 মিনিট ভেজে নিলে দেখবে ছাতুর পুরি কিন্তু তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, কত সহজেই তৈরি করে ফেললাম মানডের একটি লাঞ্চ বক্স রেসিপি। এটা কিন্তু সাধারণত এরকম লঙ্কার আচারের সাথেও দিতে পারো, অথবা টক দইয়ের সাথেও দিলেও চলবে। এর সাথে কোনো সবজির দরকার হবে না। তাহলে চলো দেখা যাক মঙ্গলবার টিফিনের জন্য আমি কি বানিয়েছি। মঙ্গলবার টিফিনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার। এখানে আমি 2 চামচ ভিনিগার নিয়েছি, তার সাথে 1 চামচ জল মিশিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি, আর তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার দুধ যতক্ষণ না ফেটে যায় ততক্ষণ এভাবে একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব, আর দুধ থেকে ছানা কেটে নেব। তোমরা তো সবাই নিশ্চয়ই বাড়িতে ছানা কাটতেই পারো, তাও একবার দেখিয়ে দিলাম। যখন সবুজ জল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে পুরো ছানা কাটা আমার হয়ে গেছে। এই দেখো ছানা কাটা হয়ে গেছে। এবার ছানাটা জল ছেঁকে নিলাম, আর তারপর একটা ঠান্ডা জলের মধ্যে ছানাটা দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। ছানা ধোয়া গেলে আবার ছানার থেকে জলটা ছেঁকে নেব। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছানা। যে ছানাটা আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে 1 টেবিল স্পুন বেসন নিয়ে নিলাম। তোমরা কিন্তু বেসনের জায়গায় ময়দাও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে আর জিরেটা আমি ভাজা গুঁড়ো ব্যবহার করছি, তোমরা কিন্তু এমনি কেনা যে গুঁড়োটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। এবার এতে দিয়ে দিলাম জোয়ান। একসাথে ছানা, বেসন আর সব গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে এভাবে চটকে চটকে মেখে নিতে হবে। প্রায় 5 মিনিট ধরে খুব ভালো করে চটকে ছানাটা মেখে নিচ্ছি, ছানাটা যাতে একদম নরম হয়ে যায়। এবার ছানার থেকে এরকম হাতে মুঠো করে গোল গোল বানিয়ে নিব। শেপটা তোমরা তোমাদের পছন্দ মতো দিলেই চলবে। এখানে তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি ছানার বড়াগুলোকে। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে ভেজে নেবে। আমি এরকম ওভেল সাইজ করে ভেজে নিচ্ছি, অনেকটা ডিমের মতো লাগছে তাই না। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টো সাইডটা একভাবে ভেজে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে মঙ্গলবারে একটি হেলদি লাঞ্চ বক্স রেসিপি।
এটা 4টে দিয়ে দিলেই বাচ্চাদের কিন্তু পেট ভরে যাবে। বড়দের দিলে সাথে একটুখানি কিছু দিয়ে দিও, তাহলেই চলবে। এবার চলে আসছি বুধবারের লাঞ্চ বক্সের জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ সুজি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দই, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন, সুজি আর দই খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এই দেখো, সফট করে এইভাবে মিশিয়ে নিতে হবে, আর তারপর 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি, এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে একটা পাত্রে জল ফুটিয়ে নিলাম, তার উপরে এই ইডলি স্ট্যান্ডটাকে দিয়ে দিলাম। এবার কিছুটা করে ব্যাটার এর মধ্যে দিয়ে একটি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট মতো ইডলিগুলোকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিলাম। এ দেখো, এখনও আরেকটু কিন্তু ইডলিগুলো হবে, যতক্ষণ না ক্লিন স্ট্যান্ড বেরোবে তখন বুঝে নিতে হবে যে ইডলিগুলো সেদ্ধ হয়নি। এ দেখো, এবার কিন্তু ইডলিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার হালকা করে এরকম ছুরি দিয়ে তুলে নেব, একটু ঠান্ডা করে নেবে, তাহলে সহজে উঠে আসবে ইডলিগুলো। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম 15 থেকে 16টা কারি পাতা, আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। এবার এতে দিয়ে দিচ্ছি সাম্বার মশলা। এখানে প্রায় 2 চামচ মতো সাম্বার মশলা দিলাম। তারপর হালকা করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফ্রাইড ইডলি, যেটা হবে আমার বুধবারের টিফিন রেসিপি। এরপর বৃহস্পতিবারের টিফিনের জন্য এখানে নিয়ে নিয়েছি আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, ধনে পাতা, কসুরি মেথি, চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো দিচ্ছি, আর দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এবার সব উপকরণের সাথে আলুগুলোকে খুব ভালো করে এইভাবে প্রথমে মেখে নিতে হবে। সব মশলাগুলো যাতে ভালো করে আলুর সাথে মিশে যায়, এভাবে বেশ চটকে চটকে দেখো আলুটাকে মেখে নিলাম। এখানে কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। এবার এতে দিয়ে দিলাম জিরে, আর দিলাম সামান্য পরিমাণে হিং। জিরে আর হিং থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুটা এভাবে প্রথমে মেখে নেবে, তাহলে কিন্তু সবজির টেস্টটা বেশি ভালো হয়। এবার এই আলু লো ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট মতো এভাবে ভেজে নেব। আবারও বলছি, লো ফ্লেমে কিন্তু কাজটা করবে, তাহলে টেস্টটা বেশি ভালো হবে। এই দেখো বন্ধুরা, পুরটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এরকম যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন পুরটা নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা, তার মধ্যে সামান্য নুন আর রিফাইন অয়েল 1 টিস্পুন দিয়ে মেখে নিয়েছি। এই ডোটা কিন্তু খুব একটা নরমও হবে না, খুব একটা শক্ত হবে না, এরকম একটা ডো বানিয়ে নিলাম এবং তার থেকে এবার রুটি বানিয়ে নিচ্ছি। যেরকম সাধারণ আমরা হাতে বানানো রুটি বানাই, ঠিক সেভাবে রুটি বানিয়ে নেব। এবার পুরো পুরটাকে এইভাবে রুটির মধ্যে স্প্রেড করে দেব। এই দেখো, পুরো রুটির মধ্যে আলুর পুরটা স্প্রেড করা হয়ে গেছে। এবার এভাবে একটু ভাঁজ করে নেব, আবারও উল্টো দিকে এইভাবে ত্রিকোণ করে ভাঁজ করে নেব, আর এরপর হালকা করে এটা একটু বেলে নেব। খুব চাপ দিয়ে বেলবে না, তাহলে ভিতর থেকে কিন্তু পুরগুলো বেরিয়ে আসবে। এইভাবে একবার আলু পরোটা করে খেয়েও দেখবে, অসাধারণ হয়। পুরো পরোটার মধ্যে কিন্তু পুরটা পাওয়া যায়, খেতেও খুবই ভালো লাগে। ব্যাস, আর বেশি বেলবো না,
একইভাবে বাকি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। এখানে একটা তাওয়া গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরোটাটা প্রথমে এভাবে শুকনো করে একটু সেঁকে নিতে হবে। প্রথমেই তেল দেবে না, তেল দিলে তাহলে বেশি তেল লাগে, সেজন্য আমি প্রথমে হালকা করে এভাবে একটু পরোটাকে সেঁকে নিচ্ছি। এরপর অল্প করে তেল দিয়ে দেব। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টো দিকটাও একইভাবে ভেজে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আলুর পরোটা। এইভাবে একবার আলু পরোটা তৈরি করে দেখো, খেতে খুবই ভালো লাগে আর পুরো পরোটার মধ্যে কিন্তু পুরটা পাওয়া যায়। ব্যাস, তৈরি হয়ে গেল বৃহস্পতিবারে লাঞ্চ বক্স রেসিপি আলুর পরোটা। শুক্রবার একটু হেলদি বানানোর জন্য বানিয়ে নিচ্ছি বিভিন্ন সবজি দেওয়া খিচুড়ি রেসিপি। এখানে নিয়ে নিয়েছি বিভিন্ন রকম সবজি, তোমাদের কাছে যেই সবজি থাকবে সেই সবজি তোমরা ব্যবহার করতে পারো। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মুগ ডাল। এখানে 1 কাপ মুগ ডাল দিয়েছি। মুগ ডালটা প্রথমে এভাবে ভেজে নিতে হবে। তেল ছাড়া মুগ ডালটা থেকে ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ডালটা তুলে নেব। এবার একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে সবজিগুলোকে ভেজে নেব। এই দেখো, প্রথমে দিয়ে দিলাম আলু আর ফুলকপি, দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদের গুঁড়ো দিয়ে প্রথমে এইভাবে আলু আর ফুলকপিগুলোকে একটু ভেজে নিলাম। আলু ফুলকপি নরম হয়ে আসলে এগুলো তেল থেকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শিম আর গাজর, আর দিয়েছি বিনস। তোমাদের কাছে যা থাকবে সেই সব সবজি তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারো। এছাড়াও দিলাম রাঙা আলু বা মিষ্টি আলু, আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো। এবার নুন হলুদের গুঁড়ো দিয়ে এগুলো একইভাবে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু একই সাথে ভেজে নিতে পারো, তবে আলু আর ফুলকপিটা একটু শক্ত হয়ে বলে প্রথমে ভেজে তুলে নিলাম, তারপর বাকি সবজিগুলোকেও ভেজে নিচ্ছি। ব্যাস, এগুলোও ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ পরে এগুলো অনেকক্ষণ ধরে সেদ্ধ হবে। প্রায় 60% মতো ভাজা হয়ে গেলে তুলে নিলেই চলবে। এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং দারচিনি, লং, ছোটো এলাচ, লবঙ্গ। এবার এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা। এগুলোকে কয়েক সেকেন্ড প্রথমে ভেজে নেব। সুগন্ধ বের হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল আর ডাল। চাল ডাল কিন্তু আমি সম পরিমাণেই নিয়েছি। এবার চাল ডাল হালকা করে ভেজে নিতে হবে। খিচুড়ি রান্নার সময় কিন্তু অবশ্যই প্রথমে চাল আর ডালটাকে খুব ভালো করে ভেজে নেবে, তাহলে খিচুড়ির টেস্ট খুব ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুন খুব বেশি দেবে না, কারণ সবজি ভাজার সময় কিন্তু নুন ব্যবহার করা হয়েছে, এটা মাথায় রাখতে হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কয়েকটা টমেটোর টুকরো। হলুদের গুঁড়ো আর টমেটোর টুকরো এবার খুব ভালো করে এভাবে চাল ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। খানিকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম নারকেলের টুকরো। তোমাদের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে বর্ষার দিনে সব কিছু মোটামুটি পাওয়া যায়, তাই এগুলো আমি ব্যবহার করছি। নারকেল দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা বেশ ভালো লাগে। দিয়ে দিলাম ফ্রোজেন কিছু মটরশুঁটি। তোমাদের কাছে যদি মটরশুঁটি এই সময় না পাও, না দিলেও চলবে। দিয়ে দিলাম ভাজা সবজিগুলো। এবার এতে দিয়ে দিচ্ছি আদা আর জিরা বেটে নিয়েছি, সেই বাটাটা দিয়ে দিলাম। এবার জিরে আদা বাটার সাথে সব সবজি আর চাল ডাল এভাবে প্রায় মিনিট 7 ধরে সাঁতলে নিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি জল। জলের মাপটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে, কারণ বেশি হয়ে গেলে গলে যাবে, আর কম দিলে শক্ত শক্ত হবে, খেতে একদমই ভালো লাগবে না। যতটা চাল দিয়েছো তার থেকে প্রায় 1.5 গুণ পরিমাণ বেশি দিয়ে দিতে হবে জল। সবশেষে দিয়ে দিলাম পালং শাক। এখানে আমি শীষ পালং ব্যবহার করছি। তোমাদের কাছে এখন যদি শীষ পালং না থাকে তাহলে না দিলেও চলবে, পুঁই শাকও ব্যবহার করতে পারো। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর ওপর 5 মিনিট মতো সেদ্ধ করে নিলাম। তারপর ওপর দিয়ে দিলাম
4-5টি কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 10 মিনিট পরে দেখে নিচ্ছি খিচুড়িটা মানে চালগুলো আর সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অপশনাল, তোমরা না দিলে না চলেও চলবে, তবে খিচুড়িতে ঘি দিলে টেস্টটা ভালো লাগে বলে আমি এখানে একটু ঘিটা ব্যবহার করছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, এটাও অপশনাল। এবার চিনি আর ঘি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম ভাজা জিরে গুঁড়ো। এবার ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো খুব ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নেব। আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে এরকমভাবে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল শুক্রবারে নিরামিষ ইয়ামি খিচুড়ি রেসিপি। এরপর চলে আসছি শনিবারে টিফিন বক্সের জন্য নিয়েছি এখানে আমের পাল্প, এর মধ্যে দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার খুব ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিলাম আমের পাল্পের সাথে। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। তোমরা চাইলে ময়দার জায়গায় আটা ব্যবহার করলেও চলবে। এবার ময়দা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখো আমের পাল্প আর ময়দা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডার। 1/4 টিস্পুন দিলাম বেকিং সোডা, 1/4 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু আর বেশি দেরি করা যাবে না। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা সামান্য গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। সামান্য পরিমাণ রিফাইন অয়েল দিয়ে সেটা টিস্যু দিয়ে এভাবে স্প্রেড করে দিলাম। এরপর এর মধ্যে 1 হাতা করে দিয়ে দেব ব্যাটার। এরপর মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট মতো এগুলোকে সেঁকে নিতে হবে। সেঁকে নেবই বলবো, কারণ তেল তো প্রায় নেই বললেই চলে, তাই বললাম সেঁকে নিতে হবে। এরপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর 5 মিনিট পর ফিরে আসছি। পাঁচ মিনিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এক সাইড কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। একইভাবে অপর সাইডটা ভেজে নিতে হবে, তবে এক্ষেত্রে কিন্তু 2 মিনিট রাখলেই চলবে, বেশি ভাজার দরকার নেই। ব্যাস তৈরি হয়ে গেল ইয়ামি স্যাটারডে লাঞ্চ বক্স রেসিপি। তোমাদের কেমন লাগলো আমার মানডে থেকে স্যাটারডে পর্যন্ত লাঞ্চ বক্স রেসিপিগুলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যারা চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও কী ধরনের টিফিন রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো রেসিপির সঙ্গে।